আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন, বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করেছে ভারত। এরপর জানিয়ে দিব যে কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ভয়। এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ হামলা। এরপর জানিয়ে দিব বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ বিক্রিতে বিশেষ ছাড় চায় আদানি। আরও জানিয়ে দিব বাশার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পকে পুতিনের ভয়ানক প্রতিপক্ষ হিসেবে প্রশংসা জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন, বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করেছে ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন চলছে, উত্তেজনা বাড়ছে এই দুই দেশের সম্পর্কে। আর এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সীমান্তেও। সীমান্তের আশেপাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে ভারত। মঙ্গলবার 10 ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা দিয়েছে ভারত। সীমান্তের অপর পাশ থেকে আসা মনুষ্যবিহীন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করার জন্য ব্যাপকভাবে অ্যান্টি ড্রোন ইউনিট স্থাপন করবে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেনাদের প্রশিক্ষণ শিবিরে ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। যে কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ভয়। গাজায় যুদ্ধ আরও টেনে নিয়ে যেতে চায় ইসরায়েল। এক বিশেষ শঙ্কায় এখনই এ যুদ্ধ বন্ধ করতে চান না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে এক প্রেস কনফারেন্সে নেতানিয়াহু বলেন, দীর্ঘ ১৪ মাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে। এ অবস্থায় যদি যুদ্ধ বন্ধ করা হয় তাহলে হামাস পুনরায় গাজা দখল করবে এবং আমাদের ওপর হামলা চালাবে। সুতরাং আমরা তাদের আর ফিরতে দিতে পারি না। নেতানিয়াহু ফের বলেছেন, তিনি হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চান যাতে ভবিষ্যতে ইসরায়েলে আর হামলার ঘটনা না ঘটে। হামাসকে পুরোপুরিভাবে ধ্বংস করার কাজ এখনো শেষ হয়নি। গত 23 অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, ইসরায়েল পুরোপুরিভাবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে এবং তাদের নেতৃত্বকে পঙ্গু করে দিয়েছে। সুতরাং এটি তাদের বড় সফলতা। এখন জিম্মিদের ফিরিয়ে এনে যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু করা উচিত। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে একাধিকবার ব্যর্থ চেষ্টার পর নতুন করে আবারও যুদ্ধবিরতির আলোচনা চলছে। আশা করা হচ্ছে এটি বাস্তবায়িত হতে পারে। আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ হামলা। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদের পতনের পর সিরিয়া এ পর্যন্ত ৩১০টি হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা কারখানা, অস্ত্র ও বিস্ফোরক গুদাম, বিমানবন্দর ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্ক, কুদসিয়া ও সালামিয়া এলাকা। ইসরায়েলের দাবি, এসব অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে না পড়ে সেজন্যই এই হামলা চালানো হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় প্রবেশ করেছে। তবে তেল আবিব এই অভিযোগ এরই মধ্যে নাকচ করেছে। তারা জানিয়েছে, কেবল সিরিয়া সীমান্তের গোলানের বাফার জোনেই নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে ইরান ও রাশিয়া অভিযোগ করেছিল, আসাদ সরকারের পতনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত আছে।
বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ বিক্রিতে বিশেষ ছাড় চায় আদানি। ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত কিছু বিদ্যুৎ নিজ দেশে বিক্রি করতে সরকারের কাছে বিশেষ ছাড় চেয়েছে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি। বাংলাদেশ ঠিকমতো বকেয়া পরিশোধ না করায় ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের কাছে বিশেষ ছাড় চাওয়া হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ার লিমিটেড ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডে অবস্থিত। তাদের $2 বিলিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকারের কাছে নতুন সুবিধা দাবি করছে। এই বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র ক্রেতা বাংলাদেশ। তবে কোম্পানিটির দাবি, বাংলাদেশ ঠিকমতো বকেয়া পরিশোধ না করায় তারা ঝামেলায় পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, আদানি পাওয়ার এই কেন্দ্র চালানোর জন্য ব্যবহৃত আমদানি করা কয়লার শুল্ক মুক্তির সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। এই সুবিধা ছাড়া ভারতের বাজারে বিদ্যুতের যে দাম তার চেয়ে বেশি হয়ে যাবে আদানির বিদ্যুতের দাম। ফলে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি কার্যত অসম্ভব হয়ে পড়বে। বাশার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে মস্কোতে গিয়েছেন বলে যে খবর প্রকাশ হয়েছিল তা অস্বীকার করেছে ক্রেমলিন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এএফপি বলছে, সোমবার 9 ডিসেম্বর ক্রেমলিন জানিয়েছে, বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর এটা ছিল অবাক করা মন্তব্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, আসাদ ও তার পরিবার কোথায় আছেন এই ব্যাপারে আমি আপনাদের কিছুই বলতে পারছি না। ইসলামিস্ট নেতৃত্বাধীন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ায় কয়েক ঘন্টার মধ্যে আসাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন বলে ক্রেমলিনের একটি সূত্র রবিবার সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছিল। আসাদের ছেলে রাশিয়ার রাজধানীতে পড়াশোনা করছে। পেসকভ সোমবার বলেছেন, যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকেন তাহলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একক সিদ্ধান্ত। পেসকভ বলেছেন, অবশ্যই রাষ্ট্রপ্রধান ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা কেবলমাত্র তারই সিদ্ধান্ত। তিনি বলেছেন, পুতিনের আলোচ্যসূচিতে আসাদকে নিয়ে বৈঠকের কোনো কিছুই ছিল না। রাশিয়া ইতোপূর্বে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ সহ ক্ষমতাচ্যুত বেশ কিছু নেতাকেই আশ্রয় দিয়েছিল। ট্রাম্পকে পুতিনের ভয়ানক প্রতিপক্ষ হিসেবে প্রশংসা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ডোনাল্ড ট্রাম্প অন্যতম ভয়ঙ্কর নেতা, যাকে পুতিন সবচেয়ে বেশি ভয় পান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা একত্রিত হয়ে ইউক্রেনের চলমান যুদ্ধের সমাপ্তি ঘটায়। সম্প্রতি প্যারিসে ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করে জেলেনস্কি বলেছেন, ওই আলোচনা ছিল ব্যাপকভাবে ফলপ্রসূ এবং ট্রাম্পের শক্তিশালী ইচ্ছা শক্তির জন্য তিনি কৃতজ্ঞ, যা যুদ্ধ শেষ করার লক্ষ্যে সহায়ক হতে পারে। তিনি বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্র এমন কিছু অর্জন করতে সক্ষম যা অন্যরা করতে পারেনি। যুদ্ধ শেষ করতে হলে আমাদের প্রয়োজন একতা। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বিশ্বের যেসব দেশের একতা যারা নিরাপত্তাকে মূল্য দেয়, পুতিন শুধুমাত্র তাকে এবং সম্ভবত চীনকে ভয় পায়। যুদ্ধ শেষ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়ার প্রয়োজন বলে জেলেনস্কি মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বলেন, ট্রাম্পের দৃঢ় মনোভাবের ফলে এই যুদ্ধের সঠিক সমাপ্তি সম্ভব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।